وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. সম্মানিত বিহার সম্মানিত সাংবাদিকবৃন্দ, সম্মানিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সকল উপদেষ্টা মন্ত্রীবৃন্দগণ ও বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী ও বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী এবং সকল রাজনৈতিক সংগঠনের বৃন্দগণ ও বাংলাদেশ সকল আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের সিলেটের গোয়েন্দাঘাটে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত মিয়াস স্বাগতম জানাই মাননীয় প্রধান উপদেষ্টা মন্ত্রী জনাব ইউনূস স্যার দামাত বরকাতুহুম এবং স্বাগতম জানাই মহামান্য রাষ্ট্রপতি সাহেব ও মাননীয় ও সেনাবাহিনী প্রধান জনাব ওয়াকারুজ্জামান সাহেবকে স্বাগতম জানাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। সম্মানিত সাংবাদিকবৃন্দ, সম্মানিত ব্যাস, আসলে বক্তব্য দেওয়ার কোনো বিষয় নয়, সংক্ষিপ্ত আকারে আমি আমার উপস্থাপন সংক্ষিপ্ত করব। যদি রব্বে কারীম আমাকে তৌফিক দান করেন, ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। সম্মানিত ব্যাস, বক্তব্য আলোচ্য বিষয় হচ্ছে, গত সপ্তাহে একটি লাইভ দিয়েছিলাম আমাদের সিটি কর্পোরেশনের রাস্তা। আমাদের এলাকা হচ্ছে সিটিং বাড়ি। 2021 ইংরেজি প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকাকালীন আমাদের এলাকার লক্ষ্য হিসাবে, যেহেতু আমাদের এই অঞ্চলে গোয়েন্দাঘাট অঞ্চলে কোনো পৌরসভা নেই, সিটি কর্পোরেশন নেই, এর প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আপনাদের গোয়েন্দাঘাটের মধ্যে কোনো যেহেতু সিটি কর্পোরেশন নেই, পৌরসভা নেই, এর প্রেক্ষিতে আপনি একটি আপনার এলাকা দিয়ে একটি সিটি কর্পোরেশন গঠন করুন। এর প্রেক্ষিতে দীর্ঘকাল থেকে লাইভের মধ্যে এই সিটি কর্পোরেশন নিয়ে আলোচনা করি। আমাদের সময় সংক্ষিপ্ত, মাত্র 7 মাস রয়েছে। 2026 মধ্যে আমাদের সিলেটের গোয়েন্দাঘাটে সিটি কর্পোরেশনের কাজ উদ্বোধন করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী কর্মকর্তাবৃন্দগণ, বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী যথাযথভাবে আমাদের সিটি কর্পোরেশনের জরিপ করে যাচ্ছেন। ইনশাআল্লাহ আগামী দিনে তো আমাদের 7 মাস রয়েছে, 7 মাস পরে আমাদের বড় পর্যায়ে একটি কাজ উদ্বোধন করার জন্য বাংলাদেশ সরকারের কাছে বাংলাদেশ সরকারের কাছে আমি বিনীত অনুরোধ করব, আবেদন করব আমাদের সিটি কর্পোরেশন করার জন্য। সিটি কর্পোরেশন করার জন্য একটা অফিস লাগবে, 5 তলা একটি ভবন লাগবে। এই ভবনের যা কিছু যত কোটি টাকা লাগে বাংলাদেশ সরকার বহন করবেন ইনশাআল্লাহ। আমি যথাযথ সময়ের মধ্যে আপনাদের কাছে উপস্থিত হব। মহামান্য রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করব বাংলাদেশ ধর্ম মন্ত্রণালয় ও গোয়েন্দাঘাট সিটি কর্পোরেশন মেয়র হিসাবে আমি শপথ করব ইনশাআল্লাহ। সম্মানিত বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী বৃন্দগণকে আবারও স্বাগতম জানাই। তারা যেহেতু বারবার আমাদের অঞ্চলকে যেহেতু জরিপ করে যাচ্ছেন, আর আমাদের অঞ্চল দেখেন কি রকম অবস্থা। বাংলাদেশ ও অন্যান্য অঞ্চল থেকে আমাদের অঞ্চলগুলো অত্যন্ত নিকৃষ্ট। মানুষ বৃষ্টি হওয়ার কারণে মানুষ যাতায়াত করা যেতে পারে নাই। বন্যা আসার কারণে মানুষ যাতায়াত করতে পারে নাই। অর্থাৎ একটা বিদ্যালয় ছাত্ররা আগে লেখাপড়া করতে পারে নাই। পরিবেশ নেই আমাদের অঞ্চলে। আমাদের সিটি হয়ে গেলে, সিটি হওয়ার কারণে যারাই মেয়র হবেন, আমার দায়িত্ব হওয়ার পর যারাই মেয়র হবেন তারাই কাজ করবেন। আর আমার দায়িত্ব থাকাকালীন ইনশাআল্লাহ আমি যথা সময়ের মধ্যে যদি আল্লাহ তৌফিক দান করেন, আমাদের রাস্তাগুলো কাজ শুভ উদ্বোধন করব। আর মানুষের পাশে থাকার চেষ্টাই রাখবো, গরিব দুঃখীদের পাশে থাকা। যারাই দীর্ঘকাল থেকে এমপি মন্ত্রী হয়েছেন, কিন্তু আমাদের অঞ্চলের এই রাস্তাগুলো, একটি রাস্তা দেখেছিলাম ভিডিও করে আমাদের অঞ্চলকে ঢোকার জন্য, এই রাস্তা দেখে এনে অনেকেই টাকা আনিয়া সব কিছু লুটপাট করে বলে। ওই এমপি সাহেব 3 বার এমপি,
ওই রাস্তাগুলো ঠেকা দিয়েছেন, কিন্তু অনেকেই টাকা খাইয়ে ফেলেছেন। কিন্তু আমরা দুঃখের বিষয়, আমরা এখন মানুষ চলাচল করতে পারি নাই রাস্তাঘাটের কারণে। অর্থাৎ ছাত্ররাও কিন্তু লেখাপড়া করতে পারে নাই এই রাস্তার কারণে। রাস্তা হলে আজকে আমাদের এলাকাগুলো, আমাদের অঞ্চলগুলো কত উন্নত হতো, শিক্ষার মান কত উন্নত হলো। শিক্ষা না ছাড়া মানুষ উন্নত হতে পারে নাই। মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় উপদেষ্টা মন্ত্রীকে এবং বাংলাদেশ সেনাবাহিনীকে বিনীতভাবে অনুরোধ করব, আমাদের অঞ্চলটা, আমার যেহেতু সময় সংক্ষিপ্ত রয়েছে, 7 মাস রয়েছে, 7 মাস পরেই আমাদের অঞ্চলগুলোতে সিটি কর্পোরেশন করা। আমাদের মূল টার্গেট হলো আমাদের 2026-এর মধ্যে, আমাদের রমজানের মুবারকের আগে ফেব্রুয়ারির মধ্যে আমাদের সিটি একটি ভবন নির্মাণ করা, 5 তলা ভবন। আর এর পাশাপাশি ব্রিজ হবে, কালপাট হবে, 3-4টা রাস্তা হবে 2টা। এই রাস্তার কাজ করা। মহামান্য রাষ্ট্রপতির কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব, আগামী 7 মাস পরেই ধর্ম মন্ত্রণালয় এবং সিটি কর্পোরেশনের মেয়র শপথ হিসাবে গ্রহণ করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আর বাংলাদেশ ধর্ম মন্ত্রণালয়ের একটি বিষয় হলো, বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন দেশ থেকে মানুষ কম টাকার মধ্যে হয়তো যাত্রা করতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষ 5 লাখ টাকা, 3 লাখ টাকা না হলে মানুষকে হজ করতে পারে নাই। একটা দুঃখের জন্য বিষয়। কিন্তু দালালরা টাকা খেয়ে ফেলেন ওই টেবিল ছাড়া। আমরা যথাসময়ের মধ্যে আইনগত ব্যবস্থা করে নেব বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী ও বাংলাদেশ ধর্ম মন্ত্রণালয় থেকে। আরেকটি কাজ হলো, আমাদের মিডিল স্ট্রিটে অনেকে কাজের জন্য যায় বাংলাদেশ থেকে। অন্যান্য দেশ থেকে যায় মানুষ 1 লাখ টাকা, 2 লাখ টাকা দিয়ে, কিন্তু আমাদের দেশের মানুষ যায় অনেক টাকা দিয়ে। আর একটা দুঃখজনক বিষয়, বাংলাদেশ এমনিতেই নিচু সব দেশ থেকে আমাদের দেশের কৃষকরা, বাঙালিরা বিভিন্ন দেশে গিয়ে কাজ করে, মানুষ উন্নতর জন্য, মানুষ পারিবারিক সমস্যার জন্য গিয়ে কাজ করে, মা বাবা সারিয়ে, স্ত্রী আত্মীয় স্বজন ছেড়ে বিভিন্ন দেশে কাজ করে। কিন্তু এটাই মাননীয় উপদেষ্টা মহোদয়গণ একটু নজরদারি করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সম্মানিত ভিউয়ার্স, বিশেষভাবে এই লাইভটি বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন চ্যানেলে বেশি বেশি শেয়ার করার জন্য সবাইকে অনুরোধ করছি। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আর মাঝে মধ্যে ভিডিওর মধ্যে এসে কথা বলবো। সবাই সুস্থ থাকুন। বাংলাদেশ আইন শৃঙ্খলায় ধন্যবাদ। বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।